আপনার ঈদের বাজেট কত? এই কথাটা যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে তখন আমাদের বোনেরা উত্তরটা দেয় কি? আমার ধরুন যে 50K মতন। কেউ আবার বলে 40,000, কেউ আর বলে তার নাকি ড্রেস দুবাইতে আটকে আছে, আবার কেউ বলে আমার স্বামী বিদেশ থাকে, আমার হাজব্যান্ড বিদেশ থাকে, সে আমাকে যত দেবে ততই। ভাই, 50K, 50,000 টাকার কথা যে বললেন আপনি, আপনি যদি একটা সভ্য জাতি এবং সুশীল এবং ভালো মানুষ হতেন, আপনি একটাবার চিন্তা করে দেখতেন আপনার দেশে হাজারো মানুষ যাদের গায়ে এই পোশাকটা আছে না, এটাও নাই, এই পোশাকটা সারা চলাফেরা করে, এত শীত এত গরম এত কিছু যায়, তাদের কিচ্ছু নাই। আপনি 50K, আপনি দুবাই থেকে আনেন, আপনি 40,000 টাকা, আরেকজন হচ্ছে 40,000, এরকম তাদের বাজেট। 2 লাখ, 2 লাখ টাকা কারো বাজেট এইভাবে। শুনুন, আমি একটা কথা বলি, আপনি কখনো আপনার যে 50,000 টাকা, এখান থেকে যদি আপনি 2,000 টাকা মাত্র যদি কনসিডার করে হলেও আপনি 4টা পথ শিশুকে 4টা জামা কিনে দিতেন 500 টাকা করে, আপনার কি কোথাও কম হতো? হতো না। অথচ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেন 50K, 40,000, 2 লাখ, আপনি অন্য দেশ থেকে আনবেন, কারো এর থেকেও বেশি বাজেট। আপনি সবসময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনার থেকে যিনি নিচে আছে তার দিকে ফলো করেন, আপনার থেকে উপরে কে আছে ওইটা দেখেন না। আজকে আপনি যদি আপনার 40-50 হাজার টাকা মার্কেটের, এটা থেকে যদি 5,000 টাকা পথ শিশুর পিছিয়ে খরচ করেন, আপনার তেমন একটা কিছু হবে না। 10টা মানুষকে 10টা পাঞ্জাবি কিনে দেন, আপনার ঈদটা ভালো কাটবে, ওই মানুষগুলো আপনার জন্য দোয়া করবে। আপনি যদি এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এইভাবে আপনি সাংবাদিকদেরকে উত্তর দেন, এটা যখন দারিদ্র মানুষগুলো দেখে তাদের অনেক খারাপ লাগে। কেন জানেন? তারা বলে যে আল্লাহ, তুমি এত কিছু তাদেরকে দিলা, কেউ 50,000, কেউ 2 লাখ টাকার মার্কেট করে, অথচ আমি 200 টাকা দিয়ে একটা জামা কিনে ঈদের দিন পরবো, এটা আমার কাছে নাই। এই মানুষগুলোর প্রতি দয়া হয় না? কত পথ শিশু বাচ্চারা গিয়ে আপনার জামার দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকে, জামার দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকে, একটা জামা দেখে তাকিয়ে থাকে, 200 টাকার একটা জামা, তার জন্য আপনি কিনে দিতে পারেন নাই। আপনি নিজেকে কিভাবে মানুষ মনে করেন? আপনি নিজেকে কখনোই মানুষ মনে করতে পারেন না, কারণ কোনো মানুষ মানুষের কষ্ট দেখে তার চোখে পানি আসবে না, তার ভিতরে মানুষ মনুষ্যত্ব কোনোটাই নেই। আপনি আসলে মানুষ না, মানুষ নামের খারাপ মানুষ। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আপনি আজকে আছেন, 50 লক্ষ টাকা দামের যদি আপনার ড্রেস থাকে, আপনি আজকে মারা যাবেন, আগামীকালকে আপনাকে 3 টুকরা সাদা কাপড় দিয়ে দাফন করা হবে, ওই 50 লক্ষ টাকার কাপড় দিয়ে আপনাকে দাফন করা হবে না। তাই অবশ্যই আমরা দারিদ্র মানুষের পাশে দাঁড়াই, গরিবদের পাশে দাঁড়াই, তাদের কষ্টগুলো বুঝি, তাদেরও ঈদ করতে মনে চায়, শুধু আপনার একাই নয়। এমনও জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষের কাছ থেকে দোয়া নিয়ে যান। কুকুরের জীবন নিয়ে বসবাস করার থেকে, বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তাই অবশ্যই শো আপ করার প্রয়োজন নেই। গরিব, দুঃখী, দারিদ্র, দুস্থ মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াই আমরা। কথাটা যদি কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি এভাবেই বলি, কারণ খারাপ লাগে এই জিনিসগুলো দেখলে। আসসালামু আলাইকুম।